দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় খবরের শিরোনামে সবসময়ই আসে। শওকত মোল্লা, আরাবুল ইসলাম, নওশাদ সিদ্দিকীর ভাঙড়। আর এই ভাঙড়ের যত গন্ডগোল সবকিছুই যেন আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে, রাজনৈতিক পরিবেশ আবার উত্তপ্ত হচ্ছে। এবং আপনাদের গত কয়েকদিন ধরে সেই উত্তপ্ত ভাঙড়ের পরিস্থিতির ছবি আমরা তুলে ধরেছি। কারণ একদিকে শওকত মোল্লার অনুগামী, অন্যদিকে আরাবুল ইসলামের অনুগামী, এই দুই দলের মধ্যে লড়াই কিন্তু আবার শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে বিধায়ক নওশাদ সিদ্দিকী, তারও একটা আলাদা দল রয়েছে। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তার সঙ্গে গত দুদিন আগে আমার মিটিং হয়েছে। সেই মিটিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটাই কথা, ভাঙড়কে উদ্ধার করতে হবে, ভাঙড়কে জিততে হবে। বিশেষ করে নওশাদ সিদ্দিকীর মতো লোকেরা যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, তাদের উচিত শিক্ষা আগামী দিনে দিতে হবে। ভাঙড়ের মাটি ধরে রাখতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় বড় নির্দেশ। বুধবার ভাঙড় বিজয়গঞ্জ বাজারে একটা কর্মী সভা ছিল, আর সেই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। সেখানে বক্তব্য রাখতে উঠে তিনি বলছেন, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তার সঙ্গে গত দুদিন আগে আমার মিটিং হয়েছে। সেই মিটিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটাই কথা, শওকত, ভাঙড়কে উদ্ধার করতে হবে, ভাঙড়কে জিততে হবে। বিশেষ করে নওশাদ সিদ্দিকীর মতো লোকেরা যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করছে, তাদেরকে উচিত শিক্ষা আগামী দিনে দিতে হবে। এই মানসিকতা নিয়েই লড়াই করো, বলছেন শওকত মোল্লা। এই কথাটা বলছেন শওকত মোল্লা। এবং তিনি আরও বলছেন, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছি, ভাঙড়ের যুব সমাজ, ছাত্র সমাজ, টিএমসির কর্মীরা যে মানসিকতা নিয়ে লড়াই করছে, আগামী দিনে 1 লক্ষ ভোটে ভাঙড় থেকে আমরা জিতব। উনি একটা কথা আমাকে জানিয়েছেন, 2025-এ মুম্বাইয়ে একটা বড় শিল্পী, যার বাজেট হচ্ছে 35 লক্ষ টাকা, সেটা তিনি করে দেবেন, আর বাকিটা আমায় দেখে নিতে হবে। কি বলছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, শুনবো। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গত দুদিন আগে আমার 45 মিটিং হয়েছে। সেই মিটিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা কথা, শওকত, ভাঙড়কে উদ্ধার করতে হবে, ভাঙড়কে জিততে হবে। বিশেষ করে এই নওশাদ সিদ্দিকীর মতো লোকেরা যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, যারা ধ্বংস করছে এলাকাটা, মুসলিম সংখ্যালঘু এলাকা, তাদের উচিত শিক্ষা আগামী দিনে দিতে হবে। সেই মানসিকতা নিয়ে লড়াই করো। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছি যে ভাঙড়ের যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজ যে মানসিকতা নিয়ে লড়াই করছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরাও সঙ্গে আছে, জনপ্রতিনিধিরা আছে, যে লড়াইটা করছে, আগামী দিনে 1 লক্ষ ভোটে ভাঙড় থেকে আমরা জিতবো, সেই দায়িত্ব। এবং উনি একটা কথা বলেছেন, আপনারা শুনলে খুশি হবেন, যে 24 চলে যায় 25-এ বম্বের একটা বড় আর্টিস্ট, যার বাজেট হচ্ছে 35 লক্ষ টাকা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে ওই আর্টিস্টটা আমরা করে দেবো, বাদ বাকি তুমি দেখে নিও। ভাঙড়ের মাটিতে এই দুদিন আগে আমার সভায় থেকে আরাবুল কায়জার ঘনিষ্ঠ অনুগামীদের হাত পা ভেঙে দেবার হুঁশিয়ারি দিলেন শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা বাহারুল ইসলাম, প্রদীপ মণ্ডলরা। তারা ঠিক কি বললেন, আসুন শোনাই আপনাদের। আর পাটপাটা শুধু পকেট কামড়ে, পঞ্চায়েতের টিকিট 10 লাখ, পঞ্চায়েতের টিকিট গরুমারাই 30 লাখ, প্রধান 25 লাখ, 20 লাখ, নিউ টাউনের প্রধান 30 লাখ, গণমাধ্যম তো 15 লাখ, 20 লাখ। তোর বাপের পার্টি কি মনে করেছিল? আমরা মনে গিয়েছিলাম, কিন্তু সরকারটার মুখের দিকে তাকিয়ে আমরা চুপ করেছিলাম। বলেছি চুপ কর ভাই, ঠান্ডা হয়ে থাক, ঠান্ডা হয়ে থাক, আজ নাহলে কাল হবে। অনেক বলার আছে, অনেক, কিন্তু আমরা বলিনি। কখনো কখনো সহ্য করতে পারি না, তখন মুখ থেকে বেরিয়ে যায়। এই আলতুর মতো লোক, এই বান্নার মতো লোকদের, তারা বসে থাকে আমাদের পাশে, এদের অকাত আছে, দলের কোনো ভূমিকা আছে, দলের জন্য কিছু করেছে। এই আলতু বান্নার মতো লোকেরা আজ ফেসবুকে লিখছে, আমরা দেখছি। আমরা চুপ করে বসেছিলাম, কিন্তু আজকের পর থেকে জানিয়ে দিই, এই আলতু বান্নার মতো লোকেদের যদি কালকের থেকে ওদের বুথের বাইরে দেখি, ট্যাঙ্ক ভেঙে রেখে দেবো। কারোর ভাবের ক্ষমতা নেই ওদের বাঁচানোর, ওদের জবাব থাকুক। যদি তার বাপে জন্ম দিয়ে থাকে, নারায়ণপুরে আসুক, নারায়ণপুরের থেকে মারবো, নারায়ণপুরে দাঁড়িয়ে মারবো আমরা।
দলের ক্ষতি করবে আর আমরা ছেড়ে দেবো? আপনাদের একটা কথা বলি, বারবার বলছি আপনাদের কাছে, কোনো জোরে বলছি, আপনারা ভুল করবেন না, কোনো গুজবে পা দেবেন না। দলের পচা ঘা দল বাদ দিতে পারলে বাঁচে, দল কখনো নিয়ে চলতে চায় না, এটা বলে জানিয়ে দিই। দুর্গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছিল এই ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের গায়ে থেকে, সেই ঘা পরিষ্কার করেছেন শওকত মোল্লা, আর এই সুগন্ধ আগামী দিনে আরো ছড়াবে, এটা আপনাদের কাছে বলে রাখছি। অর্থাৎ আবার কিন্তু এই যে কোন্দল, এই যে অন্তর্দ্বন্দ্ব, সেটা একেবারে প্রকাশ্যে। অর্থাৎ একদিকে শওকত মোল্লা তার অনুগামী এবং অন্যদিকে কাইজার আরাবুল তাদের অনুগামীরা, সব মিলিয়ে আবার কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে ভাঙড়ের মাটি। কারণ আরাবুল ইসলাম ফেরার পর থেকেই কিন্তু এই টানাপোড়েন আরও বেড়েছে। এবং শওকত মোল্লা তিনি বলছেন, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তার সঙ্গে গত দুদিন আগে আমার মিটিং হয়েছে, সেই মিটিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটাই কথা, ভাঙড়কে উদ্ধার করতে হবে, ভাঙড়কে জিততে হবে। বিশেষ করে নওশাদ সিদ্দিকীর মতো লোকেরা যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে, তাদের উচিত শিক্ষা আগামী দিনে দিতে হবে। অর্থাৎ যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে বলছেন শওকত মোল্লা। অর্থাৎ একদিকে শওকত মোল্লা, অন্যদিকে আরাবুল ইসলাম এবং ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, সব মিলিয়ে ভাঙড়ের পরিস্থিতি কিন্তু আবারও উত্তপ্ত হয়ে উঠছে। সামনে বিধানসভা নির্বাচন রয়েছে 2026-এ, তার আগে ভাঙড়ের পরিস্থিতি যে আবার উত্তপ্ত হয়ে উঠছে তা বলার অপেক্ষা রাখে না। কারণ পঞ্চায়েত ভোটের সময় আমরা দেখেছি যেভাবে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, রক্ত ঝরেছিল, তারপরে আবার যে পরিস্থিতি উত্তপ্ত হতে চলেছে সেটা কিন্তু এই বক্তব্যগুলো থেকেই এক প্রকার স্পষ্ট। আসুন আপনাদের শোনাই আরেকবার কি বলছেন শওকত মোল্লা। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গত দুদিন আগে আমার ময়দানে মিটিং হয়েছে। সেই মিটিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা কথা, শওকত, ভাঙড়কে উদ্ধার করতে হবে, ভাঙড়কে জিততে হবে। বিশেষ করে এই নওশাদ সিদ্দিকীর মতো লোকেরা যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, যারা ধ্বংস করছে এলাকাটা, মুসলিম সংখ্যালঘু এলাকা, তাদের উচিত শিক্ষা আগামী দিনে দিতে হবে। সেই মানসিকতা নিয়ে লড়াই করো। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছি যে ভাঙড়ের যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজ যে মানসিকতা নিয়ে লড়াই করছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরাও সঙ্গে আছে, জনপ্রতিনিধিরা আছে, যে লড়াইটা করছে, আগামী দিনে 1 লক্ষ ভোটে ভাঙড় থেকে আমরা জিতবো, সেই দায়িত্ব। এবং উনি একটা কথা বলেছেন, আপনারা শুনলে খুশি হবেন, যে 24 চলে যায় 25-এ বম্বের একটা বড় আর্টিস্ট। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।